আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, এই তা আপনারা যে রাত্রে 2টা বাজে আপনারা কি করেন দুইজনে? ওভার টাইম করতে আছি। আচ্ছা আচ্ছা। তা আপনাদের বিদেশে কি অবস্থা, আপনার দিনকাল কেমনে কাটতে আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো কাটতে আছে। সকালে 7টা বাজে ডিউটি যাই, 12টা বাজে আবার আই, 1টা বাজে যাই, আবার আসি 5টার দিকে। ডিউটি শেষ করে তারপরে 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে পরে আবার ওভার টাইম করতে নামি, গাড়ি মোছাই কাজ করি, সাফাই করি, এই তো আর কি। তো প্রবাস জীবনটা বহুত কষ্ট নাকি? ভাই কষ্ট ছাড়া তো বিদেশ হয় না, বিদেশে এই কষ্ট আর কি, কি করার আছে। আমরা তো টাকা পয়সা খরচ করে আইছি, কি করার আছে। তো ভাই আপনার সম্পর্কে একটু বলেন। ভাই আমার সম্পর্কে আর কি বলবো, আমরা দুজন সাদিক একসাথে থাকি, 2টা পর্যন্ত একটা জায়গায় কাজ করি, বিকালবেলা গাড়ি টাড়ি মুছি, এই আর কি। মনে করেন যে দৈনিক 16-17 ঘন্টা ডিউটি করে, তো 4-5 লাখ টাকা খরচ করে আসি, যে পরিশ্রমটা এখানে করতেছি। তো দেশে যারা আছে বিদেশ আসার জন্য ইচ্ছুক, এরা কিন্তু আমাদের দেশের জনশক্তি, জনশক্তি। জনবল, এদেরকে কাজে লাগাই সবাই। 500 লাখ টাকা পুঁজি দিই, যদি কেউ 16-17 ঘন্টা না, দৈনিক 8 ঘন্টা যদি পারফেক্টলি পরিশ্রম করে, এর থেকে ভালো টাকা ইনকাম করতে পারবে। এটা তো বরাবর কথা। হ্যাঁ ভাই, তো এটা তো অনেকে বোঝে না। সবার দেশে যারা আছে সবার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমার এটাই বলার, যে বিদেশ করি না মরি, এই সেম পুঁজি দিয়ে দেশে যা ইচ্ছা করেন, খেত খামার করেন, হাঁস পালেন, মুরগি পালেন, সিএনজি কিনেন, অটো চালান, ধান করেন, কৃষক হন, তারপরে ওই প্রবাসের মাটিতে আসি কুত্তা মারা সিদ্ধত করি না।